দেশি ভিসা সবার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে মালয়েশিয়া ভিসার কলিং ভিসার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হবে। অনেকেই জানতে চাচ্ছিলেন মালয়েশিয়া কি আবারও পুরোপুরি ওপেন হয়েছে, বাংলাদেশি সরকার কেউ কী করতে যাচ্ছে, আর কবে থেকে আবার বড় পরিসরে কর্মী নেওয়া শুরু হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমান মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার পুরোপুরি বন্ধ হয়নি, তবে আগের মতো দ্রুত পরিসরে প্রসেস হচ্ছে না। কিন্তু আমরা আশা রাখতে পারি, যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হয়েছে, ইতিমধ্যেই মালয়েশিয়াতে শ্রমিক যাওয়াও শুরু হবে। এখন বাংলাদেশের সরকার এবং মালয়েশিয়া সরকার দুজনেই নতুন নিয়মে কর্মী পাঠাতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সরকার চাচ্ছে যে যাতে কম খরচে নিরাপদভাবে মানুষ বিদেশ যেতে পারে। এই জন্য বিএমইটি রেজিস্ট্রেশন, মেডিকেল, বায়োমেট্রিক এবং কোম্পানি যাচাই আরও কঠিন করা হচ্ছে। অর্থাৎ আমরা সহজভাবে বুঝতে পেরেছি যে আমাদের মালয়েশিয়া কলিং ভিসা খুব শীঘ্রই খুলতে চলেছে। এতে করে বাংলাদেশ সরকার, মালয়েশিয়ার সরকার একটি প্রক্রিয়ার ভিতর দিয়েই এই প্রসেসটি চলমান রাখবে। অন্যদিকে মালয়েশিয়া সরকার এখনও সরাসরি ডিজিটাল সিস্টেম চালু করতে যাচ্ছে, যাতে দালাল কমে যায় এবং আসল কর্মীরা সুযোগ পায়। তারা এখন কোম্পানির কোটার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। যেসব কোম্পানি সত্যিকারের শ্রমিক দরকার, শুধুমাত্র তাদের জন্যই অপশনটি চালু করা হবে। বর্তমান সবচেয়ে বেশি চাহিদা আছে ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, ক্লিনার, রেস্টুরেন্ট, কার্গো এবং ওয়েটার হাউস সহ ইত্যাদি কাজে। এখন অনেকের ভিসা প্রসেস ধীরে চলছে, কারণ মালয়েশিয়ার নতুন সিস্টেম আপডেট এবং অনুমোদন প্রক্রিয়ার সময় নিচ্ছে। তবে ভালো খবর, বিভিন্ন সূত্র অনুযায়ী ধীরে ধীরে নতুন করে কোটা এবং নতুন অনুমোদন আসা শুরু হয়েছে। এখন বন্ধুরা, আমরা খুব সহজভাবেই বুঝতে পারছি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে যাবে। এতে করে আপনারা খুব সহজে মালয়েশিয়াতে শ্রমিক হিসাবে আবেদন করতে পারবেন। এখন ব্যক্তিগত প্রেডিকশন যদি বলি, তাহলে 2026 সালের মাঝামাঝি থেকে শেষের দিকে মালয়েশিয়া কলিং ভিসা আরও বড় আকারে চালু হবে। বিশেষ করে যদি দুই দেশের মধ্যেই নতুন শ্রম চুক্তি আরও শক্তিশালী হয় এবং সিন্ডিকেট সমস্যা কমে যায়, তাহলেই আবার আগের মতোই কর্মী নেওয়ার সুযোগ বাড়বে। তাই সবাইকে একটা কথাই বলবো, এখন কোনো দালালের কথা শুনে তাড়াহুড়া করে টাকা দিবেন না। সরকারের অনুমতি এজেন্সি অফিসিয়াল প্রসেস ছাড়া যাবেন না, কারণ বর্তমান ভুয়া অফার এবং ফেক ভিসার ঘটনা অনেক বেড়ে গিয়েছে। তাই বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়ার 100% তথ্য জানতে চান, অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আরেকটা বিষয় মনে রাখবেন, মালয়েশিয়া এখনও বেতনের সুযোগ আছে। বিশেষ করে ওভারটাইম সহ বিভিন্ন কর্মীর 50 থেকে 1 লক্ষ টাকা বেতন হতে পারে। মালয়েশিয়ার কলিং ভিসার সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।